জানার জন্য তো আমার আর একটু সময় প্রয়োজন। তাতে কি, জানবো, বুঝবো। অল্প সময়ের মধ্যেই শোবিজে আলোচনায় আসেন নিদ্রা দে নেহা ও প্রান্তর দস্তিদার। মনে মনে তোকে খুঁজি, চাইছি তোকে ভীষণ, হয়ে গেছিস তুই আমারই বেঁচে থাকার কারণ। তারা প্রথম আন্তনগর ওটিটি সিনেমায় একসঙ্গে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন এবং পরে বিয়ে করেন। তাদের প্রথম কাজ ছিল আন্তনগর। এখন নায়িকা পেয়েছেন? মনে হচ্ছে পাবো। যা তাদের একসঙ্গে পর্দায় আসার শুরু, এবং পরবর্তীতে তারা শরতের জবা এবং অন্যান্য সিনেমা ও নাটকে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু তাদের এই প্রেমের বিয়ে টিকল না। দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। নেহা এবং প্রান্তর এখন আলাদা থাকছেন। এই বিচ্ছেদে ভেঙে পড়ে নেহা কিছুদিন সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তবে আবার নতুন করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই সম্ভাবনাময়ী অভিনেত্রী। কিন্তু মিথ্যের মেঘ প্রায় সময় সত্যকে ঢেকে দেয় মিষ্টি। সেই মেঘ ঠিকরে সত্যের আলো একদিন আসবে। অবশ্য এই বিচ্ছেদ প্রান্তরকে এতটুকু হতাশ করেনি। আমি রেজা, অনার্স 4th ইয়ারে পড়ি। আমি মিষ্টি, 2nd ইয়ার, ও বিএসসি। তাই আমি তো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া ফ্যানের বাতাস খাই, ঘরের কাজগুলো তো হাওয়াতে হয়, তাই না? টেলিভিশন নাটকে পরিচিত মুখ ময়মুনা মম দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন। আগামী 21 নভেম্বর মম বিয়ে করছেন রাফেলকে। প্রথম বিচ্ছেদের পর দীর্ঘদিন রাফেলের সঙ্গে সম্পর্কে ছিলেন। এখন সেই প্রেমকে চূড়ান্ত পরিণতির পথে নিয়ে যাচ্ছেন মম। মানুষের জীবনে একাধিক প্রেম আসতেই পারে, কিন্তু একসাথে কি একাধিক সম্পর্কে জড়ানো যায়? এই প্রশ্ন শুনে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমাদের মিডিয়ার অনেকেই একসাথে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। শোবিজের আলোচিত অভিনেত্রী সুনেহরা বিনতে কামালের কথাই ধরা যাক। একসাথে তিনি এই মুহূর্তে অন্তত 2টি প্রকাশ্য সম্পর্কে আছেন। একসময় তার সাথে হুমায়ুন আহমেদ পুত্র নুহাসের সাথে সম্পর্ক ছিল। সেই সম্পর্ক রেখেই শরীফুল রাজের সাথে সম্পর্কে জড়ান নডরাই খ্যাত এই অভিনেত্রী। এখন এই দুই সম্পর্কে রীতি টেনেছেন সুনেহরা। হাল আমলে অভিনেতা আরশ খানের সাথে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় তাদের যুগলবন্দি দেখে কে বলবে তারা রিলেশনশিপে নেই? আরশের সাথে সম্পর্ক রেখেই আর এক পরিচালকের সাথে সম্পর্ক গড়েছেন সুনেহরা। এ নিয়ে এখন মিডিয়া পাড়ায় চলছে নানা আলোচনা। সুনেহরার চেয়ে এক ধাপে গিয়ে চলচ্চিত্র নায়িকা পরিমণি। পরিমণি যে কখন কার সঙ্গে প্রেম করছেন আর কার সাথে বিচ্ছেদ হয়েছে তা তিনি নিজেই জানেন কিনা, সেটাই এখন মিডিয়া পাড়ায় বড় গুঞ্জন। পরিমণির মামলায় জামিনদার হতে দেখা গিয়েছিল সঙ্গীত শিল্পী শেখ সাদিকে। এরপর শোনা গিয়েছিল তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথাও। কিন্তু মাস কয়েক পার হতেই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক। কিন্তু গেল 10 আগস্ট ঢাকার একটি 5 তারকা হোটেলে পরিমণির ছেলে পুণ্যের জন্মদিনের আয়োজনে গায়ক সাদিকে দেখে অনেকে অবাক হয়েছেন। তাহলে কি পরিমণি ও সাদির প্রেমের সম্পর্ক আবার জোড়া লেগেছে? এমন কানাঘোষাও শোনা যাচ্ছে। কিন্তু নভেম্বরের শুরুতে এসে